হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী, আমি সৃঞ্জয়। চলে এলাম ধূমকেতু সিনেমার সেকেন্ড গান মা গানটার কাপল রিয়াকশন করতে, লাইভ রিয়াকশন করব। কিন্তু এই লাইভ রিয়াকশনটা শুরু করার আগে একটা কমন প্রশ্ন তোমাদের অনেকের মনের মধ্যেই যাচ্ছে যে আজকের ইভেন্টটাতে শরৎ মিউজিক বেঞ্চেস টিম নেই কেন সেখানে। আমার মনে হলো যে এই রিয়াকশন ভিডিওটা তোমরা অনেকেই দেখবে, তাই এটাই হচ্ছে সেই মোক্ষম ভিডিও, যে ভিডিওটার মধ্যে কারণটা বলে দেওয়া ভালো যে কেন আজকে আমরা ইনভিটেশন পাওয়ার পরেও স্বয়ং প্রডিউসার রানা সরকারের কাছ থেকেও আমরা ইনভিটেশন পেয়েছিলাম, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে, সায়ন্তনদার তরফ থেকেও আমরা ইনভাইটেশন পেয়েছিলাম, তারপরেও আমরা কেন উপস্থিত হতে পারলাম না। ন্যাচারালি দেবদার ইভেন্ট আমরা মিস করি না। ঘটনাটা বলি, গত 4 দিন আগে রুদ্রর বিয়ে ছিল। তোমরা যারা রুদ্রকে চেনো তোমরা জানো, তো আমরা দমদমে গিয়েছিলাম। রুদ্রর বিয়ের দিন তুমুল বৃষ্টি হয়েছে, একটানা 8-10 ঘন্টা আমাদের যে আর্টিকা গাড়িটা আছে সেটা প্রায় হাঁটু জলে গাড়িটা ডুবেছিল। হর্নটা শর্ট সার্কিট হয়ে যায় অ্যান্ড পিছনের যে ব্রেকের যে লাইটটা সেটা জ্বলে না। আমরা ওই দিন রাত্রিবেলা কোনো মতে জাস্ট একটা মানে গ্যারেজে ঢুকিয়ে গাড়িটাকে জাস্ট ঠেকিয়ে নিয়ে বাড়িতে এসছিলাম। গতকাল সারা রাত শান্তিপুরে তুমুল বৃষ্টি, একই কারণ। আজকে সকাল 6:20 সময় যখন আমাদের ড্রাইভার দাদা এলেন গাড়িটা চেক করতে, তখন দেখা গেল এগেন হর্নটা শর্ট সার্কিট এবং ব্রেকের আলোটা জ্বলছে না এবং গাড়ি স্টার্ট হচ্ছে না। সবচেয়ে বড় কথা হচ্ছে শর্ট সার্কিট হয়ে গিয়ে পুরো ইলেকট্রনিক্স একটা প্রবলেম হয়েছে। এক্স্যাক্টলি। আর আমরা গ্যারেজে তৎক্ষণাৎ ফোন করে জানতে পারি যে 10:30টার আগে গ্যারেজে একটা লোকও আসবে না। তো যদি 10:30টায় আমরা গাড়িটা গ্যারেজে ঢোকাই তাহলে আমাদের পক্ষে কি সম্ভব একটার মধ্যে এসপ্ল্যানেড ঢোকা শান্তিপুর থেকে? অসম্ভব ব্যাপার। তাই শত ইচ্ছে থাকলেও আমরা আজকে সশরীরে উপস্থিত হতে পারলাম না। কিন্তু অসংখ্য ধন্যবাদ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং দেবদাকে, কারণ লাইভ করে আমরা কিন্তু পুরো ইভেন্টটার সঙ্গে জড়িয়েই ছিলাম। গোটা ইভেন্টটাই লাইভটা দেখেছি একদম। আর আমি পার্সোনালি অবশ্যই থ্যাংক ইউ জানাতে চাই রানাদাকে। রানাদা আমাকে প্রথম ইনভিটেশনটা পাঠান এবং তারপরে দেবদার হাউস থেকে আমাদের কাছে ইনভিটেশন আসে। সো এটা যদি কেউ মনে করে থাকো যে শরৎ মিউজিক বেঞ্চেস টিমের কাছে ইনভিটেশন আসেনি, ইন ফিউচার এখন তো বলে দিতে কোনো প্রবলেমই নেই। যমুনা ব্যাংকুয়েট এসপ্ল্যানেডে আজকে অনুষ্ঠানটি হচ্ছিল দুপুর 1টা থেকে। অলরেডি ইভেন্টটা প্রায় শেষের মুখেই, এখন আর ভেন্যু বলে দিলেই প্রবলেম নেই। সো উই আর ভেরি সরি টু রানাদা অ্যান্ড দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও আজ আমরা এতটা দূরে থাকি, কলকাতা থেকে 3 ঘন্টা ডিস্টেন্স বাই কার, দ্যাটস ওয়াই আমরা পৌঁছতে পারলাম না। নেক্সট ইভেন্টে প্লিজ বলো, আমরা অবশ্যই যাব। হ্যাঁ, খুব মিস করেছি আজকের ইভেন্টটাকে আমরা। চলো এবার অনেক বক বক করেছি, গানটা এসে গেছে, এবারে গানের রিয়াকশনটা শুরু করা যাক। সো আর বেশি দেরি না করে লেটস স্টার্ট। প্রথমেই বৃদ্ধ লুকে দেবদা কিরকম করে হাঁটছেন দেখো। ওয়াও, ও মা গো, ওরে বাপ রে, কি পারফরমেন্স! এটা দেবদা, আলি তুমি থামবে বলছি। ওকে ওকে, এটা কি হলো? ওকে, ক্লিয়ার হলাম। দেবদার বাবা
এই বৃদ্ধ লোকের দেবদা? হ্যাঁ। ও বাবা গো, না রিয়াল লাইফে তো বাবা, তাহলে উনি কে? বুঝে গেছি। না, ছদ্মবেশে দেবতা ঢুকেছে, এটা হতে পারে। কনফিউজড। পুরো কনফিউজ করে দিল তো। তুমি পজ করো আগে কনফিউশনটা ইয়ে করি। এটা কি হলো? দেখ আর একটা রকম হতে পারে। হ্যাঁ হ্যাঁ, এক হচ্ছে দেবদার আর শুভশ্রীর যে প্রেম, হ্যাঁ ওই শুভশ্রীর বয়স্ক বেলাটা মনে হয় এনার, শুভশ্রীর বাচ্চা হয়েছে আর একটা মানে দেবদার মতো দেখতে। এটা হতে পারে এরকম। আমি না প্রেডিক্ট করতে চাইছি না, বিকজ যদি মিলে যায় গল্পটা স্পয়েল হয়ে যাবে। যেটা মনে হচ্ছে যে দেবদা মানে অরিজিনাল দেবদা যে আর্মি ছিল, সে ছদ্মবেশ নিয়ে এসে মাকে দেখছে, না হলে মানে ওই বিয়ের সময় মা সাজিয়ে দিচ্ছে, কুলো দিয়ে বরণ করছেন, তারপরে এমন কিছু একটা সিচুয়েশন ঘটে গেছে যে মাকে দেখতে পাচ্ছে না, মানে ওই লুকটা। আচ্ছা আমরা এগুলো থেকে বেরিয়ে যাই, বিকজ সিনেমাটা স্পয়েল হয়ে যাবে। যদি আমাদের যে কোনো একটা তো মিলবেই, কারণ মিলবেই, দু রকম তিন রকম ভাবছি আমরা, কোনো না কোনোটা মিলবে, তো সিনেমাটা স্পয়েল হোক এটা আমরা চাই না। এক্স্যাক্টলি তাই। দারুণ, মানে দেবদাকে যা লাগছে এবং খুব স্টান্ট হয়ে গেছি, মানে ব্যাপারটা না আমার, আমি শকড এখনো। স্পেশালি হচ্ছে কৌশিক বাবুর ম্যাজিক, এমন একটা গল্প করেছেন যেটাতে আমি ধরতেই তো পারছি না কি হচ্ছে। এক্স্যাক্টলি। দ্বিতীয়ত দেবদার পারফরমেন্স, বাবারে বাবা, এ বাবা ওই বৃদ্ধ লোকটাতে কিরকম করে তাকাচ্ছে, আমার কোনো মানে মন্তব্য আসছে না, আমি কি বলবো আমি বুঝতে পারছি না। মানে গানটা না গান হিসেবে মানে অডিও হিসেবে ভালো তো ডেফিনেটলি হয়েছে, বাট আমার এটা মনে হয়, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, গানটাকে একটা অভিনবত্ব মাত্রা দিয়েছে ভিজুয়ালাইজেশনটা। মানে গানটা যদি শুধু অডিওটা আমরা শুনতাম, ওই ব্যাপারটা না যতটা না ফিল হবে, ভিজুয়ালি যখন আমরা গানটা দেখছি অনেক বেশি অ্যাটাচমেন্ট হয়ে যাচ্ছে ব্যাপারটার সঙ্গে। মানে ভিজুয়ালি যা যা দেখানো হচ্ছে, মানে প্রথমত দেবদার ওই হেঁটে আসাটা ভাবো কিরম করে হাঁটছেন। দেবদা বারবার প্রতিটা ইন্টারভিউতে বলছেন যে উনি শুধু তো লুকেই বৃদ্ধ হয়েছেন এমনটা নয়, যে প্রস্থেটিক করে উনি বৃদ্ধ হয়ে গেলেন, ওনার হাঁটা চলা কথা বলা সব ওনাকে চেঞ্জ করতে হয়েছিল। আর এটা কিন্তু আজ থেকে 10 বছর আগেই চেঞ্জটা করেছেন দেবদা। মানে এখন যদি আমি ধরেই নিলাম দেবদার 40-42 বছর বয়স, এটা কিন্তু দেবদার 30-32 বছর বয়সের একটা পারফরমেন্স। সো এটা মাইন্ড ব্লোয়িং একটা ব্যাপার। আমার না কোনো কমেন্ট বেরোচ্ছে না আসলে, আমি শকড, কারণ আমি প্রথমত কনফিউজ হচ্ছে গল্প নিয়ে, মানে আমি না ক্যারেক্টারটা বুঝতে পারলাম না যে ক্যারেক্টারটা আসলে কি। দুই হচ্ছে অসম্ভব ভালো পারফরমেন্স, তিন হচ্ছে গানের কম্পোজিশনটা এমন, ভিজুয়ালাইজেশনের সঙ্গে এমন লাগছে যে পুরোটা স্তব্ধ করে দিল, মানে আমাকে, আমি খুব যে মানে আহামরি কিছু বলবো সেই জায়গাটাই নেই। গানে গানে একটা আলাদা রকমের গান ছিল। হ্যাঁ, এই গানটা একদম একটা অন্য সেন্টিমেন্টাল গান হয়েছে। আর এই যে গানের মধ্যে একটা লাইন আছে না, যে আমাকে ঘুমোতে দাও আরো ঘুমোতে দাও, এটা আমাদের প্রতিটা ছেলে মেয়েরই কথা। মানে আজকের ডেটে দাঁড়িয়েও বাচ্চা থেকে ধেড়ে মায়ের কাছে তো সন্তানই হয়। রোজ রাতে আমার শাশুড়ি মা বা তোমাদের সৃঞ্জয়দার মাও রোজ এসে বলছে দরজায় টকটক করে, এই ওঠ সকাল হয়ে গেছে, ওঠ আর কতক্ষণ ঘুমোবি। তো এটা না চলতে থাকে, এটা আমি জানি প্রতিটা বাড়িতেই চলতে থাকে কম বেশি। সব মিলিয়ে এটা খুব ভালো লাগলো, মানে হ্যাঁ ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এক্স্যাক্টলি দেবদার এই বৃদ্ধ লোকের এই জানলা দিয়ে উকি ঝুঁকি মারাটা, আমি সারপ্রাইজড, আর আবারও রিপিট করছি, আমি কনফিউজড, আমি সারপ্রাইজড, এবং দেবদার পারফরম্যান্সের জন্য জিনিসটা না আমাকে কিরকম একটা শক করে দিয়েছে, মানে এই মা এটা আমি এক্সপেক্টই করিনি। একদমই তাই, দারুণ লাগলো। অনুপম রায়ের কম্পোজিশন, অনুপম রায়ের গাওয়া, অনুপম রায়ের গানে গানে কম্পোজিশনটা আমার এটার থেকে বেটার, এটার চেয়ে বেশি ভালো লেগেছে। একদম ঠিক।
গানে গানে কম্পোজিশনটা গানের কম্পোজিশনের কথা বলছি। কম্পোজিশনটা অনেক বেটার ছিল, বাট এটা একটু বেশি আবেগী গান, এটা কারণ খুব এটা আবেগী মাকে গান। নিয়ে গান, স্বাভাবিক। তোমাদের কাছে কেমন লাগলো এই গানটা ডেফিনেটলি সেটা কমেন্ট করে জানাও। চলো শেষ করলাম ভিডিওটা, এখন একটু মাহলের মধ্যে থাকতে চাই। এই হ্যাঁ গানটা আমি আরো 2-3 বার দেখবো আলাদা গানটা। রকমের একটা মাহল কিন্তু ক্রিয়েট করেছে, স্পেশালি দেবদার পারফরমেন্স, বৃদ্ধ লুকের পারফরমেন্স। আচ্ছা এর মতো হতে পারে যে উনি ওনার পুরোনো দিনটা ভাবছেন, হতেই পারে, কিন্তু যদি পুরোনো দিনটা ভাবেন তাহলে সিংহাসনের সামনে যিনি বসে আছেন সেটা ওটাই তো মা। ওটাই তো ঠপ করে পড়ে মানে গেল, এটা হওয়ার সম্ভাবনাই বেশি যে দেবদা একটা ছদ্মবেশ ধরে এসেছে। কনফিউজড। এটা আমরা কনফিউশনের মধ্যে থাকি, প্লিজ তোমরাও কমেন্ট করে জানাতে হ্যাঁ, পারো হ্যাঁ, তোমাদের আমি- কি মনে হচ্ছে, বাট এটা আমার মনে হচ্ছে যে দেবদা ছদ্মবেশ ধরেই ঢুকেছে। মানে এমন একটা আমার মনে হয় যে কাউকে এই আলোচনা করা উচিতই না যে গল্পটা কি হতে পারে, কারণ কারো না কারো গল্পটা মিলবে, মানে যারা যারা অ্যাজাম্পশন Exactly. করবে গল্পটা নষ্ট হয়ে যাবে। কিন্তু দেখো তুমি যদি এটাই বলো, ডিরেক্টর তো জেনেই ভিজুয়ালটা দিয়েছে, হ্যাঁ হ্যাঁ যাতে আলোচনা হয়, আলোচনাটা হয়। তো আমরা যারা ধরো কথাবার্তা বলি, আমরা ধরো না বললাম, বাকি ক্রিয়েটররা তো বলবেই, কারণ হ্যাঁ, আমাদের মতো শখ সবাই হবে। এটা কি হলো ব্যাপারটা, মানে এটা তাহলে কোন দেবদা আসলেই কি এটা এমনি দারুণ normal দারুণ দেবদা দারুণ। ছদ্মবেশ নিয়ে এসছে, নাকি এটা বৃদ্ধ লোকেরই দেবদা? এটার মধ্যে একটা কনফিউশন থেকে গেল, এটা থাক, এটা ছবির জন্য খুব ওয়ার্ক করবে। চলো তাই চলো না? চলো এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে দেখা শিগগিরই দেখা হচ্ছে, টাটা।